আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন? আপনি কি মরছেন? মেয়েকে গোসলের পর কোলে করে আনতে হবে কেন? তার কি পা নেই? নতুন বরকে মুখে রুমাল দিতে হবে কেন? লজ্জা বেশি তো পুরুষ মানুষ এত লজ্জা আপনাকে বিয়ে করতে বলছে কে? বরকে হাত ধুয়ে দিতে হবে কেন? সে কি হাত ধুয়ে খায়নি কখনো? নাকি তার হাতে প্যারালাইজড? মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি তো আপনাকে আয়োজনটা করতে বলছে কে? ছেলেকে বিয়েতে যৌতুক হিসেবে এই দিতে হবে সেই দিতে হবে, আর আপনার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাতে চাইছেন কেন? নাকি ছেলে বিক্রি করতে আইছেন? আর বিক্রি করা ছেলে তো বউর কথাই শুনবে। অনেকে বিয়ের দিনে এত মেকআপ করতে হবে কেন? তার মুখে কি ঠাড়া পড়ছে? দুলাভাইকে শালীদের সাথে এত ডলাডলি কেন? বউ থাকতে শালীদের সাথে দুষ্টামি কেন? নাকি চরিত্রে ঝামেলা আছে? বরকে রিসিভ করতে যুবতী মেয়েরা আসবে কেন? বাড়ির ছেলেরা কি হিজড়া হয়ে গেছে? নতুন বউয়ের ঘর সাজাতে ছেলেরা আসবে কেন? মেয়েদেরকে অভাব পড়ে গেছে? বিয়েতে সবার এত নাচানাচি কেন? সবারই কি বিয়ে লাগছে নাকি? আসলে এই অনাচারগুলি কোনো হাদিসে নেই, বইয়ে নেই। এগুলো আমরা নিজেরাই তৈরি করি, আবার আমরা নিজেরাই এর নাম দিয়েছি সামাজিক রীতি।